بسم الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, দ্য রেমেডি ফর দোজ ভিক্টিমাইজড বাই সিনস। ইংলিশ নাম দিয়েছেন এটা, আরবি নাম হচ্ছে আদ-দা ওয়াদ দাওয়া। হাফেজ ইবনুল কাইমের লেখা একটা বইয়ের ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশন। এটাই ফার্স্ট এডিশন 2025-এর। আমরা যে চ্যাপ্টারটাতে ছিলাম, এই চ্যাপ্টারটা হচ্ছে বিটুইন সাপ্লিকেশন অ্যান্ড কদর। চ্যাপ্টারটা একটু বড়, আমরা হাফ ওয়ে থ্রু। প্রাথমিকভাবে দোয়া তো একটা মেডিসিন। দোয়াকে একটা মেডিসিন বলতেছেন। সাপ্লিকেশন, পার্সোনাল দোয়া, প্রার্থনা। এবং দোয়ার সাথে কাদরের সম্পর্কটা, এটা নিয়ে মুসলিম উম্মাহ অনেকেই বিভ্রান্ত মুসলিম উম্মাতে, এবং অনেক কটা গ্রুপ আছে, অনেক কটা মত আছে। কাদর বা তকদির, যেটাকে আমরা বলি নির্ধারণ, পূর্ব নির্ধারণ বা আগের থেকে নির্ধারিত থাকা, ভালো মন্দের নির্ধারণ আল্লাহ কর্তৃক, এইটার সাথে দোয়ার সম্পর্ক নিয়ে নানা রকম বিভ্রান্তি আছে। সেটা আলোচনা করতে করতে আমরা, মানে লাস্ট শেষে আমরা শেষ করছিলাম যেখানে, সেখান থেকে আজকে পড়বো। তার আগে ছোট্ট একটু বলে নেই যে এই ব্যাপারে মেজর মত বা ডিফারেন্ট ডিফারেন্ট মতগুলোর ভিতর মেজর যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করছেন এখানে। জাস্ট আমি এইটা বলবো, মানে এই মতের বৈশিষ্ট্যটা বলবো, তারপরে আমরা যেখানে ছিলাম, যেখানে লাস্ট শেষ করছি, সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এখানে যে মতগুলো বলা হয়েছে, প্রথম মতটা বলা হয়েছে, একটা ব্যাপার যেটার জন্য একজন মানুষ দোয়া করতেছেন, সেটা যদি পূর্ব নির্ধারিত হয়, ডিক্রিড, অলরেডি নির্ধারিত, ইট উইল অকার রিগার্ডলেস অফ সাপ্লিকেশন, এটা ঘটবেই, আপনি দোয়া করেন আর না করেন। ইফ ইট হ্যাজ নট বিন ডিক্রিড, এবং সেটা যদি নির্ধারিত না হয়, তাহলে সেটা ঘটবে না, আপনি দোয়া করেন বা না করেন। এটা হচ্ছে মোটা দাগে বিভ্রান্ত মতগুলার সামারি। কিন্তু তার ভিতরে আবার তিনটা গ্রুপের কথা উনি বলছেন এখানে। প্রথম গ্রুপের কথা বলছেন যে এই অ্যাজাম্পশনটা কারেক্ট ধরে নিয়ে তারা দোয়াটাকে ডিসমিস করে দেন, যে দোয়ার কোনো বেনিফিট নাই। আমরা ডিটেলস পড়ছি আগে, জাস্ট পয়েন্টগুলো বলতেছি চাই, যেহেতু আমাদের একটা ছেদ পড়ছে মাঝখানে। আরেকটা গ্রুপ বলে যে দোয়া যে করতেছেন, প্রার্থনা, এটা কেবলই আপনার একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ, বা আপনার ইবাদতে কাজ হচ্ছে, এটার জন্য আপনি রিওয়ার্ড পাবেন আল্লাহর তরফ থেকে। কিন্তু এই দোয়ায় আপনি যা রিকোয়েস্ট করতেছেন আল্লাহর কাছে, সেটাতে কোনো তারতম্য হবে না। অর্থাৎ ধরেন আপনার আহ, লেখা আছে যে আপনার 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 ব্যাপারে, আপনার তকদির হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, আপনার একটা অ্যাক্সিডেন্ট হবে, কথার কথা বলতেছেন। আপনি দোয়া করতেছেন যে আল্লাহ, আমি যেন নিরাপদে ভ্রমণ করতে পারি, কোন একটা জার্নির আগে দোয়া করতেছেন। এই দোয়াটা আপনার ইবাদত হিসাবে আপনার সওয়াব হবে, এবং আল্লাহ, আপনি আপনার আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন। কিন্তু অ্যাক্সিডেন্টের উপর এর কোনো এফেক্ট থাকবে না। এটা হচ্ছে আরেকটা মত। দ্বিতীয় মত হচ্ছে আল্লাহ, এটা একটু কমপ্লিকেটেড, দ্বিতীয় মতটা পড়ছিলাম আমরা আগে, যে আল্লাহ আপনাকে ইন্সপায়ার করেন টু সাপ্লিকেট, মানে দোয়া করার জন্য আল্লাহ ইন্সপায়ার করেন। আল্লাহ আপনাকে অনুপ্রেরণা দান করেন, অথবা আপনাকে মনে করায় দেন দোয়া করতে হবে। ধরেন কথার কথা, যখনই আপনি দোয়া করবেন, দিস ইন্ডিকেটস দ্য ওয়ান দ্যাট ওয়ানস নিড হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। যখন আপনি দোয়া করবেন, তখন এটা ইন্ডিকেট করে যে আপনার যে প্রয়োজনটা, সেটা আল্লাহ আহ, জানেন বা শুনছেন বা বুঝছেন, এবং এটার ব্যবস্থা হবে। কিন্তু তারপরে খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার বলতেছেন, যে এগুলো কোনো কজ এন্ড এফেক্ট না। মানে আপনার আপনার দোয়া তাই
জিনিসটা ঘটবে, এরকম কিছু না। মানে এটা আপনার দোয়ার এফেক্টে এটা ঘটবে তা না। তো এগুলো কমপ্লিকেটেড একটা ব্যাপার, যেখানে বলতেছেন যে একটা একটা রেজাল্ট না। উদাহরণস্বরূপ বলছেন এখানে যে, যেমন ধরেন কেউ আগুন জ্বালাচ্ছে বা আগুন জ্বলতেছে, আগুন বার্নিং অ্যান্ড বিং বার্ন, এই যে জ্বলাটা, আগুনে পুড়তেছে, এই পোড়াটা, এবং যা যে মানে এই পোড়ার ব্যাপারটা এবং যে পুড়তেছে, এই দুইটা এর একটা একটার না, মানে এফেক্ট না, কোন দুইটা একসাথে হচ্ছে, এই ধরনের একটা সেন্স। কিন্তু যেটা বলতেছেন যে আল্লাহ আপনাকে দোয়া জন্য ইন্সপায়ার করতেছেন এবং জিনিসটা আপনাকে দিবেন, কিন্তু দোয়ার জন্য দিচ্ছেন তা না, দোয়া এবং যে জিনিসটা দিচ্ছেন সেটা একসাথে একসাথে ঘটতেছে। তো বলতেছে যে এটা তো হাস্যকর একটাই, যখন তারা এরকম বলে, জিনিসটা হাস্যকর। These deeds are signs that reward and punishment will take place. They do not actually cause them. আপনি একটা আল্লাহ ইন্সপায়ার করলেন, আপনি একটা ভালো কাজ করতে শুরু করলেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি আহ, হয়তো একটা ভালো ফল পাবেন, বা আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, বা আপনি আপনাকে আপনার সওয়াব হবে, বা আপনাকে ভালো কিছু দেওয়া হবে, ভালো কাজ করতেছেন, চেষ্টা করতেছেন, ভালো কিছু দেওয়া হবে। কিন্তু একটা একটা ফল না, যে ভালো কাজের ফলে যে আপনাকে দেওয়া হচ্ছে তা না, সাইমালটেনিয়াসলি হচ্ছে। এটা এটা সামারাইজ করছেন এইভাবে, নান অফ দিস লিডস টু দ্য আদার হোয়াটসোএভার, নর ইজ দেয়ার এ কানেকশন বিটুইন কজ অ্যান্ড এফেক্ট। তো এটা বলতেছে যে এটা একটা হাস্যকর কথা। এরপরে কারেক্ট কথাটা বলছেন, যে কারেক্ট কারেক্ট স্ট্যান্সটা কি, দে আর নট ডিক্রিড ইন আইসোলেশন অফ দ্য মিনস, বাট আর ডেস্টিন টু বি অ্যাজ এ রেজাল্ট অফ দ্য মিনস। এখানে বলতেছেন যে কার্যকারণ থেকে আইসোলেট করে আপনার জন্য এগুলাকে করা হয়নি, বিক্রি করা হয় না, এগুলো আপনার জন্য কদরে লেখা হয় নাই, কার্যকারণ থেকে আহ আহ, বিচ্ছিন্ন না এগুলো। এখানে এসে খুব সুন্দর করে বোঝাইছেন, এগুলো আমরা পড়ছি আগে। তারপরে জাস্ট একটা টাচ করে যাই। বলছেন চাইল্ড ইজ ডিক্রিড অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টারকোর্স। একজন বাবা মা তাদের সংসর্গের কারণেই একটা একটা বাচ্চা হবে, এই জিনিসটা ডিক্রি তার তার কপালে লেখা হয়েছে বা তার কদরে লেখা হয়েছে। হারভেস্টিং ক্রপ ইজ ডিক্রিড অ্যাজ রেজাল্ট অফ প্ল্যান্টিং। জমি চাষ করছে কেউ, সে বীজ বপন করছে, সেই জন্য তার জন্য লেখা হয়েছে যে সে ফসল তুলবে ঘরে। এইভাবে আর কি অনেক কথা বলে, এগুলো আমরা পড়ছি সব। তারপরে ডিটেলস ইসে গেছেন আপনার, অনেক কথা বলে কোরআনিক দলিলে গেছেন। সেইখান থেকে আমরা কিছুটা পড়ছিলাম, আমরা সেখান থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। তো বলতেছেন দেয়ার আর মেনি এক্সাম্পলস ইন আদার প্লেসেস, কোরআনের অন্যান্য জায়গায়, আগেগুলো যেগুলো আমরা পড়ছি সেগুলো বেশ কিছু পড়ে আসছি আমরা। দ্য মোস্ট হাই মেনশনস রিকম্পেন্স ইন দ্য ফর্ম অফ এ কন্ডিশনাল ক্লজ। প্রতিফলকে একটা কন্ডিশনাল ক্লজে আল্লাহ উল্লেখ করেন কোরআনে, মানে তোমরা যদি এরকম করো তাহলে এরকম হবে, তোমরা যদি এটা করো তাহলে এরকম হবে, তোমরা যদি এটা না করো তাহলে এরকম হবে। এইরকম কথাগুলোর কথা বলতেছে, সেগুলো আমরা কুইকলি পড়বো একটু দলিলগুলো। প্রথমেই সূরা আনফাল 29 নম্বর আয়াত, ইফ ইউ ফিয়ার আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, এটি কার্যকারণ যেভাবে আসতেছে, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে এটা হবে। ইফ ইউ ফিয়ার আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, হি উইল গিভ ইউ দ্য ইনসাইট টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। আল্লাহ তোমাদেরকে অন্তর্দৃষ্টি দিবেন, যেটার বদৌলতে তোমরা ভালো এবং মন্দর ভিতরে তফাৎ করতে শিখবা। কিন্তু কন্ডিশন জুড়ে দিলেন, কন্ডিশন জুড়ে দিলেন আগেই, যে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাদেরকে এমন অন্তর্দৃষ্টি দিবেন, তোমরা তখন ঠিক এবং ভুলটা বুঝবা। অ্যাবসলভ ইউ অফ ইউর সিনস, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। অ্যান্ড ফরগিভ ইউ, মানে তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, তোমাদেরকে গুনাহ থেকে রক্ষা করবেন, মাফ করে দিবেন। এরপরের দলিলটা হচ্ছে সূরা তওবার 11 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়েট ইফ দে রিপেন্ট,
তারপরেও তারা যদি তওবা করে, এস্টাবলিশ প্রেয়ার, সালাত কায়েম করে, গিভ জাকাত, জাকাত দেয়, দেন মানে এই কাজ করলে, তাহলে দে আর ইউর ব্রাদার্স ইন ফেথ, তারা তোমাদের ভাই, ইমানে তোমাদের ভাই, বা ইমানে, তো তারা তোমাদের ভাই আর কি, সোজা কথা, তোমার তাদের। আহ, আচ্ছা, এরপরে গেল এটা। আরেকটা আয়াত, সূরা জিন, 72 নম্বর সূরা, 16 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ইফ দে হ্যাড স্টিডফাস্টলি ফলোড দ্য রাইট ওয়ে, তারা যদি সৎ পথের উপর, সঠিক পথের উপর স্থির থাকতো, উই উড হ্যাভ বেস্টোড আপন দেম অ্যাবান্ডেন্ট ওয়াটার, আমরা তাদের তাদের উপর বর্ষিত, মানে পর্যাপ্ত পরিমাণ পানি বর্ষণ করতাম। পানি বলতে ব্যান্ড ব্র্যাকেটে অ্যান্ড প্রভিশন, কোথাও পানি খরা হওয়া তো এটা ব্যাড নিউজ। তো তার বিপরীতে বলতেছেন যে তারা যদি এইটা এটা এটা করতো, তাহলে তাদের উপরে আমরা মানে এই রহমত বা এই নাজিল করতাম। এরপরে আরো 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 কোরআনের আয়াতের কথা বলতেছেন, এরকম কি পাওয়া যাবে। তারপরে বলতেছেন যে কখনো আল্লাহ আহ লাম লাম অক্ষরটা ব্যবহার করেন আরবিকে, which denotes justification, so that সেন্সে ব্যবহার করেন। আমরা পড়ি দুই একটা। সূরা সাদ 38 নম্বর সূরা 29 নম্বর আয়াত বলতেছেন, দিস ইজ এ ব্লেসেড বুক দ্যাট উই হ্যাভ সেন্ট ডাউন টু ইউ, এটা একটা আহ, এই কিতাব মুবারক নাকি, মুবারক কিতাব, বারাকাত, বারাকাপূর্ণ কিতাব, যেটা আমরা তোমার কাছে বা তোমাদের কাছে লাইটা আছে, তোমার কাছে নাজিল করছি, সো দ্যাট দে মে পন্ডার ইটস ভার্সেস, কেন নাজিল করছি, যেন তারা, সো দ্যাট, এই যে বলতেছেন যে এইটা নাজিল করছেন কেন, এটার পিছনে একটা কারণ আছে, কারণটা কি, সো দ্যাট দে মে পন্ডার ইটস ভার্সেস, তারা যেন এর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করে, অ্যান্ড সো দ্যাট পিপুল অফ আন্ডারস্ট্যান্ডিং মে পে হিট, মানে এখানে এই আয়াতগুলোর ভিতরে যেটা এস্টাবলিশ করতেছেন হাফেজ ইবনুল কাইয়িম, সেটা হচ্ছে যে এটা হইলে এটা হবে, এই কারণে আল্লাহ এটা নাজিল করছেন যেন তারা এটা করতে পারে। তার মানে এই কজ এন্ড এফেক্টের জিনিসগুলো এস্টাবলিশ করতেছেন, যে কোনোটাই না, মানে পিওরলি কদর না, যে আমি আমি করে দিছি, বা এই এটা এটা এরকম একটাই একটা পার্ট না আর কি, মানে এটা হয়ে যাবে এরকম না, এটা করলে তবে এটা হবে, এই সেন্সগুলো আসছে। আচ্ছা, এরপরে বলতেছেন, এটা একটা আয়াত গেল, পরের আয়াতটা হচ্ছে সূরা বাকারার 143 নম্বর আয়াত, দাস উই হ্যাভ মেড ইউ অ্যান উম্মাহ জাস্টলি ব্যালেন্সড, মধ্যপন্থার উম্মাহ, এইভাবে আমরা তোমাদেরকে মধ্যপন্থার উম্মাহ বানাইছি, বা হিসাবে সৃষ্টি করছি, বা তোমাদেরকে বানাইছে আর কি। তো কাযালিকা জাআলনাকুম, এইভাবে আমরা তোমাদেরকে মধ্যপন্থার উম্মা উম্মা বা উম্মত বানাইছে, উম্মাতান ওয়াসাতান, যেটা ফেমাস আয়াত, এটা সূরা বাকারা 143 নম্বর আয়াত, দ্যাট ইউ মাইট বি উইটনেস ওভার হিউম্যান কাইন্ড, কেন বানাইছি, যেন তোমরা মানুষের উপরে সাক্ষী হইতে পারো, মানুষের উপরে সাক্ষী হইতে পারো, বা মানুষের আহ মধ্যে সাক্ষী হইতে পারো, মানে তোমাদের তোমরা যেন স্ট্যান্ডার্ড হও, আসলে এটার মিনিংটা যেটা, যে আমাদের নিরিখে, মুসলিমদের নিরিখে, বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতদের নিরিখে অন্যদেরকে বিচার করা হবে, জিজ্ঞেস করা হবে, এরা কি তোমাদের কাছে বাণী পৌঁছায় দেয় নাই, তাহলে তোমাদের এই দুরবস্থা কেন, তোমরা কেন শোনো নাই, ইত্যাদি ইত্যাদি, সেন্সটা এটা, দ্যাট ইউ মাইট বি উইটনেস ওভার হিউম্যান কাইন্ড অ্যান্ড দ্য মেসেঞ্জার মাইট বি উইটনেস ওভার ইউ, এবং আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরিখে আমাদেরকে আমরা জিজ্ঞাসিত হবো যে উনি কি পৌঁছায় দিয়েছিলেন কিনা আমাদেরকে, বাণী সমূহ কি বলছিলেন আমাদেরকে, আমরা কিছুটা ফলো করছি কিনা, ইত্যাদি ইত্যাদি। এখানে এখানে কি ওয়ার্ডটা হচ্ছে দ্যাট, যেন তোমরা, এই যে যেনটা, একটা কিছু দিছেন আল্লাহ, একটা কিছু বলছেন আল্লাহ, যেন আমরা অন্য একটা কিছু হইতে পারি বা অন্য একটা কিছু করতে পারি, এই জিনিসগুলো এস্টাবলিশ করতেছেন এখানে। এরপরে
আল্লাহ কাই কাই শব্দটা ইউজ করছেন, যেন, এখানেও সেন্সে যেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, সূরা হাশরের 7 নম্বর আয়াতে, so that wealth does not circulate only among those of you who are rich. আল্লাহ কি বলছেন যে আহ, গনিমতের মাল যেগুলো, সেগুলো কার কার জন্য লিস্ট বলে দিচ্ছেন। লিস্ট বলে দিয়ে বা কার কার জন্য এটা বলে দিয়ে বলতেছেন, কেন এরকম বলতেছেন, যেন এইভাবে 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 ডিস্ট্রিবিউট করা হবে বা করবা, যেন তোমাদের ভিতরে যারা ধনী তাদের ভিতরেই খালি সম্পদটা সার্কুলেট না করে। এই যে ডিস্ট্রিবিউশনটা করে দিলেন আল্লাহ, তা নাহলে কি হইতো, মানে গনিমতের মাল কারা নিত, যারা পাওয়ারফুল অথবা যারা রিচ তাদের কাছে যাইতো। ধরেন একটা কিংডম যদি থাকে বা একজন শাসক যদি থাকে, সেই দিত, সেই পাইতো, যেটা হয় দুনিয়াতে কোনো না কোনো ফর্মে, সেটাই তো হচ্ছে সারা দুনিয়াতে। এটার এগেনস্টে আল্লাহ বলতেছেন যে এইভাবে এইভাবে ডিস্ট্রিবিউট করবা, যেন এটা শুধুমাত্র তোমাদের ভিতর যারা আহ যারা অলরেডি ধনী তাদের মধ্যে সার্কুলেট না করে, আদারওয়াইজ কি হতো, তাদের ভিতরে শুধু সার্কুলেট করতো। এই কথাটা বলতেছে। এরপরে বি, এই গুলা পার্টিকেলস বা এই অব্যয়গুলা ইউজ করার কথা বলতেছেন, হার্ফ গুলা ইউজ করার কথা বলতেছেন, যে এইগুলা এই সেন্স ইউজ করছেন, এইভাবে ইউজ করছেন বলতে গিয়ে এখন সূরা আলে ইমরান সেটার আয়াতের অংশ অংশ শুধু দিয়েছেন, এখানে ফুল আয়াত দেন নাই। 182 নম্বর আয়াত, দিস ইজ বিকজ অফ হোয়াট ইউর হ্যান্ড স্রট, এটা তোমাদের, এটা এই এই ক্যালামিটি বা এই ব্যাপারটা ঘটছে তোমাদের হাত যা উপার্জন করছে, মানে নিজেদের হাতের তৈরি, তোমাদের নিজের হাতের কামাই, এটা এই এই কথাটা বলতেছেন আল্লাহ। এটা ঘটছে বিকজ তোমরা এটা, তোমাদের হাতের কামাই এটা। ক্যালামিটিকে আমরা জানি, কোরআনের টোনটা হচ্ছে ক্যালামিটিস যেগুলো, ডিজাস্টার যেগুলো, দুর্যোগ যেগুলো, এগুলো আমাদের হাতের কামাই, আমাদের পাপ অথবা আমাদের অবাধ্যতা অথবা আমাদের ইনডিসিপ্লিন হওয়ার, যেমন আমি জানি না, আমি শিওর না এই আয়াতটা, মানে আমি সম্ভবত ওহুদের যুদ্ধের রেফারেন্সে বলা, বা এই ওহুদের যুদ্ধের কথা বলতে গিয়ে আল্লাহ সেটা বলছেন আর কি, যে ওহুদের যুদ্ধে যে ডিজাস্টারটা নেমে আসছে মুসলমানদের উপরে, সেটা তাদের নিজেদের কামাই। কারণ কি, তারা আল্লাহ রসুলের আদেশ অমান্য করছেন, একটা গ্রুপ ফলো করেন নাই, নিজেদের মতো করে তারা বিশৃঙ্খলা বা শৃঙ্খলা ভঙ্গ করছেন, সেই জন্য তাদের উপর ডিজাস্টারটা নেমে আসছে। তোমাদের হাতের কামাই, এই সেন্সটা। আচ্ছা, আমরা একটু আগাই। এরপরে এটা, এরপরের আয়াতটা, সূরা আরাফ 43 নম্বর আয়াত, দিস ইজ প্যারাডাইস which we are which you are made to inherit as a reward for your deeds. এটা হচ্ছে জান্নাত, যেটা তোমরা উত্তরাধিকারী হিসাবে লাভ করবা, বা যেটা তোমরা লাভ করবে অ্যাজ এ রিওয়ার্ড ফর ইয়োর ডেডস, তোমাদের সৎকর্মের প্রতিফল হিসাবে। এমনি এমনি করবা না, সৎকর্মের প্রতিফল হিসাবে তোমরা এটা এটা পাবা। কার্যকারণ, প্রত্যেকটা জায়গায় কার্যকারণ দেখাচ্ছেন ওই আর্গুমেন্টের এগেনস্টে, যে দোয়া করো আর না করো, যেটা ঘটার সেটা ঘটবে, দোয়া করলেও ঘটবে, না করলেও ঘটবে, সেই আর্গুমেন্ট গুলার এগেনস্টে এই কথাগুলো বলতেছেন। আচ্ছা, এরপর একটা সূরা সূরা আল আনাম 129 নম্বর আয়াত বলতেছেন, দাস উই কজ দ্য রং ডুয়ার্স টু টেক ওয়ান অ্যানাদার অ্যাজ ফ্রেন্ডস অ্যান্ড অ্যালাইজ বিকজ অফ দেয়ার মিসডিডস। তাদের কুকর্মের জন্য, তাদের কুকর্মের জন্য, খারাপ কাজের জন্য আমরা জালিম যারা, তাদেরকে একে অপরের বন্ধু হইতে, বন্ধু হওয়ার ব্যবস্থা করছি বা বন্ধু হয় দিছি। কজ মানে কেন বন্ধু হয়েছে, তারা জালেমরা একত্রিত হয়েছে কেন, খারাপ কাজের জন্য হয়েছে। তার মানে আপনার যে একটা অসৎ সঙ্গ, যার জন্য আপনি ধ্বংস হয়ে যান, এটার পেছনেও একটা কারণ আছে। আপনি কোনো খারাপ কাজ করছেন, সেই জন্য অসৎ সঙ্গের দরজাটা আল্লাহ খুলে দিয়েছেন আপনার জন্য। যদি না করতেন তাহলে হয়তো আপনার অসৎ সঙ্গ হইতো না, এবং ফলশ্রুতিতে আপনি ধ্বংস হইতেন না। এই কথাগুলো আসবে করলার হিসাবে। এরপরে একটা হচ্ছে সূরা আল ইমরান
112 নম্বর আয়াত। দিস ইজ বিকজ দে ডিসবিলিভড ইন দ্য রেভলিউশন অফ আল্লাহ। কোন একটা ঘটনা, কোন একটা পুরোটা দেন নাই, জাস্ট ডট ডট দিয়ে দিচ্ছেন আর কি, আয়াতের অংশ। মানে এটা এই জন্য হয়েছে কোন একটা ব্যাপার, বিকজ, কারণটা কি তার পেছনে, যে ডিসবিলিভ ইন দ্য রেভলিউশন অফ আল্লাহ, তারা আল্লাহর ওয়াহিতে অবিশ্বাস করছে, আল্লাহর আয়াতে অবিশ্বাস করছে, আয়াত সমূহে অবিশ্বাস করছে। তারপরে বলতেছেন যে দ্য মোস্ট হাই, আল্লাহর কথা বলতেছেন, আল্লাহ ইউজেস দ্য জাস্টিফায়ার আইদার এক্সপ্লিসিটলি অর ইমপ্লিসিটলি। কোন একটা অ্যাকশন বা কোন একটা কাজ, কোন একটা পরিণতি, সেটা জাস্টিফিকেশন দেন আল্লাহ এক্সপ্লিসিটলি বা ইমপ্লিসিটলি। মানে এটা এমনি এমনি হয় নাই, তারা এরকম করছে দেখে এরকম হয়েছে। আল্লাহ তো নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছেন, এটা জানেন তো আপনারা, যে নিজের উপর জুলুমকে হারাম করেছে, আল্লাহ কখনো জুলুম করবেন না। এই জন্য অনেকখানে আল্লাহ বোঝাই দিচ্ছেন যে এটা এই জন্য হয় নাই, মানে আমি দিই নেই, বা আমি আহ এইভাবে দেই নেই, মানে ইনডিসক্রিমিনেটলি তোমরা কি করতেছো, ইরেসপেক্টিভ অফ কি করতেছো না করতেছো, তোমাদের কি আমল না আমল, সেটার ইন্ডিপেন্ডেন্টলি, সেটার মানে কোনো ধার না ধরে, মানে এমনিতেই নেই, তোমাদের উপর এমনি চাপাই দেয় নেই একটা খারাপ জিনিস, যে তোমাদের এই পরিণতি হোক বা তোমাদের এই শাস্তি হোক, এটা এরকম এইভাবে করি নাই আমরা। এটা বোঝাইতে বলতেছেন। এখন হচ্ছে সূরা বাকারার 282 নম্বর আয়াত, যেখানে বলছেন, ইফ টু ম্যান আর নট অ্যাভেলেবল, দেন দেন এ ম্যান অ্যান্ড টু ওমেন, such as you choose to act as witness, so that if one of them forgets, the other can remind her. এই যে দুইজন দুইজন মহিলাকে করলেন, নির্ধারণ করলেন আল্লাহ, দুইজন পুরুষ যদি না পাওয়া যায়, তখন দুইজন মহিলাকে নির্ধারণ করার কি কারণ, কি সেটা বলে দিচ্ছেন কি কারণ, যে একজন যদি, দুইজনের একজন যদি ভুলে যান, আরেকজন যেন তাকে মনে করে রাখতে পারে। এখানে যেটা বলা হচ্ছে, মানে এটা ইমপ্লিসিট যে ইটা, সেটা হচ্ছে যে আহ, মেয়েদেরকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করছেন যে তারা এই ব্যাপারগুলোতে কনফিউজ হতে পারে, ভুল করতে পারে, ইমোশনাল হইতে পারে। হ্যাঁ, সেই জন্য তাদের একজন যদি ভুলে যায়, তাহলে আরেকজন যেন মনে করে দেয়। ভুলে যাওয়াটা মেয়েদের লাইকলি, মেয়েদের ব্যাপারে লাইকলি, ফর ডিফারেন্ট রিজনস, অনেক রিজন থাকতে পারে, সেটা আলাদা জিনিস। এবং আপনারা যে ব্রেন সেক্স বইটা যদি পড়ে দেখেন, যেটা আমাদের এখানে ক্লাস করছি আমরা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বহু দেশে আছেন, মেয়েরা জাস্টিস হতে পারবে না, জাজ হতে পারবে না। ফ্রান্সে খুব সম্ভবত এখানে উদাহরণ দিয়েছেন, মেয়েরা জাস্টিস জাজ হতে পারবে না। আমার সামনে নাই বইটা, বাট আমরা ক্লাসে দেখছি আর কি। তার কারণ ডিফারেন্ট ডিফারেন্ট কারণ আছে, যাই হোক, সেই কারণগুলা ওই ধরনের একটা বলতেছেন, যে একজন যদি ভুলে যায়, আরেকজন যেন মনে করায় দিতে পারে। সূরা বাকারা 282 নম্বর আয়াত। যেটা বললেন যে জাস্টিফিকেশন, মানে আল্লাহ ইউজ করেন জাস্টিফায়ার আইদার এক্সপ্লিসিটলি আর ইমপ্লিসিটলি। কেন এটা করছেন সেটা একটা জাস্টিফিকেশন দিচ্ছেন আল্লাহ, যে এটা এই জন্য, বা কেন এই অর্ডারটা দেওয়া হয়েছে, এই জন্য দেওয়া হয়েছে। এটা একটা আয়াত, সূরা আরাফের 172 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, লেস্ট ইউ শুড সে অন দ্য ডে অফ রিজারেকশন, ভেরিলি উই ওয়্যার আনওয়্যার অফ দিস। মানে এই ব্যাপারটা তোমাদেরকে এই করে দেওয়া হলো, মানে একটা ব্যাপার, কোন একটা ব্যাপারে আল্লাহ বলতেছেন যে এটা তোমাদেরকে এইভাবে নির্দেশ দেওয়া হইলো, যেন তোমরা না বলতে পারো কিয়ামতের দিন, যে আমরা তো এটা জানতাম না। হ্যাঁ, এরকম আমাদের অনেক কিছু বলতেছেন না আল্লাহ। এটা এখানে কি প্রসঙ্গে বলছেন পুরোটা দেন না, বললাম, আমি আগেই বললাম, আয়াতগুলো শুধু অংশগুলো কোট করছেন, যেন ওই পয়েন্টটা ওই পয়েন্টটা করতে, যে একটা জিনিস কেন করা হয়েছে, যেন এটা করো, বা কিছু জিনিস ধরেন আল্লাহ আমাদেরকে মনে করায় রাখছেন, মনে করায় দিচ্ছেন, সাক্ষী নিয়েছেন আমাদের কাছ থেকে, ধরেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, বা আরো এই ধরনের করছেন, যে সমস্ত রিমাইন্ডার, যে সমস্ত আহ, জিনিস মনে করায় দিয়েছেন বারবার, কেন, যেন আমরা কিয়ামতের দিন বলতে না পারি যে আমরা এই ব্যাপারে অসচেতন ছিলাম, আমরা জানতাম না। আচ্ছা, এরপরে আরেকটা দিচ্ছেন, আরেকটা আয়াত, সেটা হচ্ছে সূরা আল আনাম 156 নম্বর আয়াত, লেস্ট ইউ শুড সে, মানে যেন তোমরা না বলো, দ্য স্ক্রিপচার ওয়াজ সেন্ট ডাউন টু টু গ্রুপস বিফোর আস। এটা কোন একটা প্রসঙ্গে বোঝা, সূরা আল আনাম 156 নম্বর আয়াত। এক্স্যাক্টলি কি ব্যাপারে বলতেছেন এখানে বোঝা যাচ্ছে না, মানে
ওইভাবে করেন নাই। আপনারা একটু অবকাশ দিলে আমি দেখতে পারি এই আয়াতটা। 156, একটু একটু ধৈর্য ধরেন, আমি দেখি একটু। এখানে, যেন তোমরা না বলো কিতাব তো শুধুমাত্র পূর্বে দুই সম্প্রদায়ের মাঝে নাজিল হয়েছিল, আমরা তাদের পঠন পাঠন সম্বন্ধিত গাফিল ছিলাম। প্যাগান আরবরা যেন বলতে না পারে, ব্র্যাকেটে ইংলিশটাতে লেস টু, ব্র্যাকেটে প্যাগান আরব শুড সে, কেন তাদের মাঝে কিতাব নাজিল করা হলো সেটার সেটার জাস্টিফিকেশনটা আল্লাহ বলতেছেন। যে এই জন্য নাজিল করেছে যেন তোমরা বলতে না পারো যে আমরা তো, আমাদের ভিতর তো আমরা তো, আমাদের কাছে তো কোনো কিতাব নাজিল হয় নাই। এটা এটা যেমন একটা উদাহরণ আর কি। যেহেতু আয়াতগুলো পুরা দেন নাই, সেই জন্য আমি একটু ওই সম্পূর্ণ আয়াতটা পড়লাম আর কি। আবু বকর জাকারিয়া তাফসীর থেকে ট্রান্সলেশনটা পড়লাম। এরপরে বলতেছেন যে ফা পার্টিকেলটা ইউজ করা হয়েছে, ফা কনসিকুয়েন্সি করতে, হ্যাঁ, পরিণতি বোঝাইতে। সূরা শামস 14 নম্বর আয়াত। বাট দে ডিসবিলিভড অ্যান্ড হ্যামস্ট্রং হার, তারা অবিশ্বাস করলো কিসে? ফাকাজ্জাবুহু, কাকে? নবী, তাদের নবী যিনি সালি, সালেহ আলাইহিস সালাম, তাকে অবিশ্বাস করলো, বা তাকে তার তার তিনি যা বলছিলেন সেটা পাত্তা দিল না। তিনি বলছিলেন যে এটা টাচ করো না, ওই সেই উষ্ট্রি। তো তারা সেটা মানলো না। তারা কি করলো? সেটাকে হত্যা করলো অথবা আঘাত করলো। সো দেয়ার লর্ড, এই কাজটা যে করলো, সেই জন্য তাদের রব আনলিস্ট এগেন্স্ট দেম ফর দেয়ার সিন এ পানিশমেন্ট দ্যাট রিচ দেম অল, সেই জন্য আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলেন। সূরা শামসের এই আয়াতটা আপনারা জানেন, একটা ফেমাস গল্প বা আয়াত। এরপরে সূরা হাক্কা 10 নম্বর আয়াত কোট করতেছেন। দে ডিসঅবেড দ্য মেসেঞ্জার অফ দ্য লর্ড, তারা অনানুগত্য, তার বিরোধিতা করলো, তারা করে নাই, তাকে মানে নাই। ডিজবে, ডিজবে মানে অমান্য করলো তাদের রবের কাছ থেকে যে রসুল আসছেন তাকে। সো হি সিজ দেম, সেই জন্য তারা যেহেতু তাদের রসুলকে অমান্য করছে, সেই জন্য সো হি সিজ দেম উইথ সিভিয়ার পানিশমেন্ট, তাদের উপরে কঠিন শাস্তি নেমে আসলো। একই রকম আয়াত সূরা মুমিনুন 23 নম্বর সূরা 48 নম্বর আয়াত। সো দে রিজেক্টেড দেম বোথ অ্যান্ড ওয়্যার অ্যামং দোজ হু ওয়্যার ডিস্ট্রয়েড, তারা অস্বীকার করলো তাদেরকে, তো তাদের উপরে অ্যান্ড ওয়্যার অ্যামং দোজ হু ওয়্যার ডিস্ট্রয়েড, তারা এই ধ্বংসপ্রাপ্তদের ভিতর অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা কাজ করার জন্য আল্লাহ এরকম করছেন। এই সব এস্টাবলিশ করতেছেন কি, যারা বলে যে কদরে যেটা লেখা আছে সেটাই হবে, দোয়ায় কিছু আসে যায় না, তাদেরকে রিফিউট করার জন্য, তাদের কথাটা যে অন্তঃসার শূন্য, সেটা বোঝানোর জন্য এতগুলা আয়াত কোট করতেছেন। আরেকটা বলতেছেন এটা হচ্ছে লাম্মা, এই যে ফালাম্মা লাম্মা যে এইগুলা, সেই সেই সিচুয়েশন গুলো, অতঃপর যখন, ফালাম্মা অতঃপর যখন, বা লাম্মা যখন এটা হলো তখন এটা হলো। ওয়েন দে প্রভোকড আওয়ার wrath, তারা যখন আমাদেরকে রাগান্বিত করলো, মানে অবাধ্যতা করতে করতে আল্লাহর ক্রোধ অর্জন করলো। উই এক্সেক্টেড রিট্রিবিউশন আপন দেম, তখন আমরা তাদের যে প্রাপ্য সেটা বুঝাই দিলাম। এরপরে এই 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 পার্টিকেল গুলোর কথা বলতেছেন আর কি, লাম্মা, তারপরে ইন, ইন যে যেখানে ব্যবহার করেছে সেটা একটু উদাহরণ দিচ্ছেন। ভ্যারিলি, ইন মানে, ইনের অনেক মিনিং হয়, একটা হচ্ছে ভ্যারিলি বা ইন্না। ইন বা ইন্না, এখানে ইন লিখছেন বা ইন্না। এখানে যেমন ইন্নাহুম আয়াতটা যেটা, এটা হচ্ছে সূরা আম্বিয়া 90 নম্বর আয়াত। ভ্যারিলি দে ইউজ টু হ্যাসেন টু ডু গুড ডিডস, মানে এরপরে কথাটা আসতেছে যে মানে তারা কেন এটা হয়েছে, কেন এটা করা হয়েছে, কেন এটা দেওয়া হয়েছে, তারা সৎ কাজে, সৎ কাজে অগ্রগামী ছিল, সৎ কাজ করতে তারা ছুটে যেত। এই ইন্ডিয়া অন্য জায়গায় উল্টাটাও এমফেসিস করা হয়েছে, বলতেছেন উল্টাটা কি, দে আর এ পিপল গিভেন টু উইকেডনেস, নিশ্চয়ই তারা হচ্ছে একটা জনগোষ্ঠী যারা
দুষ্ট ছিল বা দুষ্ট কাজে লিপ্ত ছিল। সো উই ড্রাউন দেম অল, সেই জন্য আমরা তাদের সবাইকে ডুবায় মারলাম। এটা হচ্ছে সূরা আম্বিয়া ৭৭ নম্বর আয়াত। এরপরে এরকম আরো দুইটা আহ, কয়েকটা এই দিয়েছেন, যে একটা পড়ি আমরা, সবকটা পড়তেছি না আমরা, একটা বাদ দিয়ে গেলাম, একটা পড়লাম, এখন একটা পড়ি। সূরা সাফফাত ১৪৩-৪৪ নম্বর আয়াত। ওয়ার ইট নট ফর দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ওয়ান অফ দোজ হু গ্লোরিফাইড আল্লাহ এ গ্রেট ডিল, যদি ব্যাপারটা এরকম না হইতো যে সে একজন, এমন একজন ছিল যে আল্লাহকে, আল্লাহর শুকরিয়া আদায় করতো, আল্লাহর বন্দনা গাইতো, হি উড হ্যাভ রিমেইনড ইন ইটস বেলি আনটিল দ্য ডে অফ রিজারেকশন, সে এর পেটে থাকতো, অর্থাৎ মাছের পেটের কথা বলতেছেন আর কি, ইউনূস সাল্লামের কথা বলতেছেন, কিয়ামত পর্যন্ত সে ওইখানে থাকতো, মাছের পেটে থাকতো। কিন্তু কেন আল্লাহ তাকে উদ্ধার করছেন? কারণ তিনি ছিলেন এমন একজন যিনি আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর বাধ্যতা, আল্লাহ আল্লাহকে প্রেজ করতেন। এই ধরনের কথাগুলো গেল। শেষ করে এসে বলতেছেন, আরো একটা আয়াত আছে, তাহলে ওটা আর বাদ যাবে কেন, এটা পড়ে ফেলি। সূরা নিসা ৬৬ নম্বর আয়াত। এখানে ইউজ দেখাচ্ছেন লাউ অথবা লাউলা, এই ধরনের আয়াতগুলোতে কত দেখেছেন না, লাউলা অথবা লাউ, এরকম ভাবে আয়াতগুলো শুরু হয়। যদি তারা এটা করতো বা যদি তারা এরকম করতো, এই সেন্সগুলো আসে। এখানে সূরা নিসার আয়াত সূরা ৪ নম্বর, সূরা ৬৬ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, বাট ইফ দে ডিড হোয়াট দে ওয়ার ইনস্ট্রাক্টেড টু ডু, তারা যদি, তাদেরকে যা আদেশ করা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল সেটা যদি তারা করতো, তাহলে এটা হইতো। এটা বলতেছেন কি, ইট উড ইনডিড বি বেটার ফর দেম, তাদের জন্য সেটাই মঙ্গলজনক ছিল। অ্যান্ড উড ইনক্রিজ দেম ইন স্টেড ফাস্ট, সেটাই তাদেরকে স্টেড ফাস্ট মানে আহ, তাদের স্ট্রিট ফাস্ট, ইনক্রিজ দেম ইন স্ট্রিট ফাস্টে, তারা ধৈর্য বা স্থির থাকতে পারতো, সোজা কথা স্থির থাকতে পারতো, যদি তারা, তাদেরকে যা বলা হয়েছিল সেটা তারা করতে পারত। এই শেষ করে এই এতগুলো আয়াত বা আরো আরো মাঝখানে দুই একটা বাদ দিয়েছি আমরা। তারপরে বলতেছেন, ইন ব্রিফ, ফ্রম দ্য বিগিনিং টিল এন্ড, দ্য কোরআন অ্যাসার্টস দ্যাট গুড অ্যান্ড ইভিল রিকম্পেন্স ইন দ্য ইউনিভার্স অ্যান্ড লেজিসলেশন রিজাল্টস ফ্রম এ পার্টিকুলার মিনস, খারাপ এবং ভালো সেগুলা যে প্রতিফল আছে, খারাপ করলে খারাপ প্রতিফল, ভালো করলে ভালো প্রতিফল, কোরআনের গোটা কোরআনের মানে কোরআন তো ছড়ায় আছে এই ধরনেরই। সুতরাং এটা বলার অবকাশ নাই যে আমার তকদিরে এটা ছিল এই জন্য আমার এটা হয়েছে, আমি কি করব, আমার করার কিছু ছিল না। না, সেটা না আর কি। এরপরে ডিটেলস আরো বলবেন, এটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। যখন একটা, আগে আমরা বলছি, যখন একটা জিনিস পাস্ট হয়ে গেল, ঘটে গেছে, তখন আপনি মেনে নেবেন যে এটা, আপনি এটা আটকাইতে পারতেন না, আর আটকানোর উপায় ছিল না আপনার, পাস্ট হয়ে গেলে। কিন্তু পাস্ট হওয়ার আগে পর্যন্ত আপনি চেষ্টা করে যাবেন, আপনি সেই স্টেপগুলো নেবেন, যা করলে দোয়া করবেন, শুধু দোয়া না, আপনাকে যেভাবে চলতে বলা হয়েছে সেটা করবেন। মানে একটা ঘটনা ঘটার আগে পর্যন্ত আপনি রিজাইন করবেন না, আপনি বলবেন না যে এটা আমার তকদিরে ছিল। তারপরে বলতেছেন, দ্য অ্যাফেয়ার্স অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার অ্যান্ড দেয়ার প্রসপারিটি অ্যান্ড করাপশন আর কন্টিনজেন্ট আপন মিনস অ্যান্ড হিউম্যান অ্যাকশন, এই দুনিয়ার যত ব্যাপার আছে এবং আখেরাতে যত ব্যাপার আছে, সেটার ভিতরে মঙ্গল, কল্যাণ এবং অকল্যাণ, হ্যাঁ, ভালো এবং খারাপ, সবকিছুই কন্টিনজেন্ট মানে শর্ত সাপেক্ষ, কিসের উপর নির্ভর করে? মিনস অ্যান্ড হিউম্যান অ্যাকশনস। মিনস কার্যকারণ, যেটা বললাম, পন্থা পথ, সেটার উপর ডিপেন্ড করে। অ্যান্ড হিউম্যান অ্যাকশন, এবং মানুষের অ্যাকশনের উপর ডিপেন্ড করে, ইন্ডিপেন্ডেন্ট না। এটাই একেবারে, আমি আগের দিন বলছি আপনাদের, হয়তো যে একটা কনফিউশন থাকে, অনেকেই জিজ্ঞেস করেন যে আল্লাহ কোরআনে অনেকখানে বলছেন যে আমি যাকে ইচ্ছে তাকে হিদায়ত দেই। শুনলে মনে হয় যে আপনি ডিজার্ভ করেন বা না করেন, আপনাকে আল্লাহ হিদায়ত দিবেন, যদি দেওয়ার ইচ্ছা হয় আল্লাহর, ব্যাপারটা সেরকম না কিন্তু, সেরকম না, তাহলে তো জুলুম হয়ে যায়, তাই না? মানে কাজের যদি কোনো ই না থাকে তাহলে তো জুলুম হয়ে যায়, অন্য যে কাজ করলো তার উপর জুলুম হয়ে যায় না? একজন হিদায়তের জন্য অনেক কষ্ট করছে, হ্যাঁ, এখানে অন্তরীণ একটা ব্যাপার আছে।
যে সে কি আসলে সেই জন্য করছে কিনা, সেটা আল্লাহ আল্লাহ জানেন, আমরা জানি না সেটা। সেটা আল্লাহ জানেন, আমরা জানি না। মানে একই রকম মেহনত করে দেখবেন দুইজনের দুইটা ফল আসতেছে, তার কারণ তার নিয়ত বা তার অন্তরের ব্যাপারগুলা হয়তো আলাদা, সেটা আল্লাহ জানেন, আমরা জানি না। এরপরে বলতেছেন, দোজ হু রিলাই অন ফেট আউট অফ ইগনোরেন্স, incompetence and negligence depend on their inability will be their reliance। বলতেছেন যে এটা যারা, প্রথমে বলতেছেন হুএভার আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, এটা যারা বুঝবে বা বুঝলো যারা, অ্যান্ড রিফ্লেক্টস আপন ইট, এই ব্যাপারগুলোর উপর যারা চিন্তা করবে, এই এত কিছু বললাম আমরা এতক্ষণ ধরে, উইল রিপ এনর্মাস বেনিফিটস, সেখান থেকে তারা লাভবান হবে। আর যারা ইগনোরেন্স, আউট অফ ইগনোরেন্স, যারা মনে করে যে শুধু ফেট, শুধু আর যা কপালে আছে সেটাই হবে, চেষ্টার কোনো দরকার নাই, চেষ্টা দিয়ে কিছু হবে না, হবার নয়, তারা কি দে ডিপেন্ড অন ইনেবিলিটি, অক্ষমতার উপরে ডিপেন্ড করে তারা। তারপরে বলতেছেন দোজ উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং, যাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং, বুঝটা যাদের সঠিক, তাদের রেজিস্ট ফেথ উইথ ফেথ, তারা তো কদরকে কদর দিয়ে রেজিস্ট করে। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন কিন্তু, কদরকে কদর দিয়ে রেজিস্ট করে। ধরেন একটা গুনাহ করছে কেউ, সে বুঝতেছে, সে বিশ্বাসী, সে জানে, সে বুঝতেছে যে তার উপরে এটার জন্য একটা আযাব নেমে আসবে, অথবা তাকে একটা মূল্য দিতে হবে এটার জন্য, এটা তার ফেট হবার কথা, তাই না? এরকমই হবার কথা। আল্লাহ তো জাস্ট, সে সেটাকে রেজিস্ট করে, ফেট উইথ ফেট, সে সেটাকে ফেট দেয়া রেজিস্ট করে, অর্থাৎ সে তওবা করবে, সে আল্লাহর কাছে মাফ চাবে, সে সেই খারাপ কাজ থেকে সরে আসবে, এবং সেটা দিয়ে সেই তার জন্য যেটা নির্ধারিত হবার কথা সেটাকে সে রেজিস্ট করলো, এই কথাটা বলতেছে। রিপেল ফেট উইথ ফেট, defy fate with fate. A person can only live in this manner because hunger, thirst, cold, and the various manifestation of fear and danger are all part of fate। বলতেছেন যে এই যে ক্ষুধা, তৃষ্ণা, ঠান্ডা, এইগুলো সব হচ্ছে পার্ট অফ ফেট। দ্য এন্টায়ার ক্রিয়েশন ওয়ার্কস টুয়ার্ডস রিপেলিং দিস ফেট উইথ ফেট। এবং সবাই এই জিনিসগুলোকে ফাইট করে না? মানে আপনার খিদা লাগবে, এটা আপনার ফেট না? এটা তো নির্ধারিত, খিদা লাগবে, মানুষ আল্লাহ সৃষ্টি করছেন এইভাবে, আপনার খিদা লাগবে, আপনার তৃষ্ণা লাগবে, আপনার ঠান্ডা লাগবে। এগুলো কিন্তু আপনাকে সৃষ্টি করা হয়েছে যখন, তখনই কিন্তু নির্ধারিত যে এগুলো হবে, হবেই হবে এগুলো, তাই না? খিদা লাগবেই, তৃষ্ণা লাগবেই, শীতের দেশের শীতের সময় ঠান্ডা লাগবেই। তো এগুলোকে কি, এগুলো ফেটের অংশ, এগুলো কি করতেছেন আপনি? দ্য এন্টায়ার ক্রিয়েশন ওয়ার্কস টুয়ার্ডস রিপেলিং দিস ফেট উইথ ফেট। এবং সমস্ত সৃষ্টি কি করে? এইগুলোকে রিপেল করে কি দিয়ে? অন্যান্য জিনিস। ইফ ইউ ডু দিস, দিস উইল হ্যাপেন। আপনি যদি কাজ করেন তাহলে আপনি উপার্জন করবেন, আপনার ক্ষুধা নিবারণ করতে পারবেন, উপার্জন করবেন, আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। অফকোর্স এই সবকিছু আবার গ্রস ভাবে বা টোটালিটিতে যদি আপনি চিন্তা করেন, সবকিছু আল্লাহর ইচ্ছা অনিচ্ছা অনুমোদনের উপর নির্ভর করবে, বাট আপনাকে করতে হবে এই জিনিসগুলো, এই কথা আর কি। এরপরে বলতেছেন যে, আমরা একটু স্কিপ করে যাব, এরপরে বলতেছেন যে টু এলিমেন্টস কমপ্লিট পিপলস সাকসেস এন্ড হ্যাপিনেস। দুইটা বিষয় আছে যেগুলো মানুষের সাকসেস বা মানুষের আহ, সফলতা, হ্যাপিনেস, মানুষের আনন্দ অথবা মানুষের সুখ, সেটা কমপ্লিট করে দুইটা এলিমেন্ট। পয়েন্ট ওয়াইজ বলতেছেন, প্রথমটা বলতেছেন যে নোয়িং দ্য ডিটেলড কজ অফ গুড অ্যান্ড ইভিল, কোন একটা কল্যাণ অথবা অকল্যাণ কেন ঘটে সেটা সম্বন্ধে জ্ঞান থাকা, সেটা সম্বন্ধে জানা, যে এইটা করলে এরকম হবে। হ্যাঁ, এটা করলে, অনেক সময় সূক্ষ্ম জিনিস আমরা আমরা খেয়াল করি না। যেমন ধরেন, আপনি যদি আল্লাহর অবাধ্যতার উপর থাকেন এবং দেখেন যে আপনার উত্তর উত্তর শুধু সমৃদ্ধি হচ্ছে, প্রাপ্তি হচ্ছে, তাহলে জেনে রাখেন যে আপনি তো আপনার আপনি আপনি ধ্বংসের পথে যাচ্ছেন। আর এই যে প্রাচুর্য, কিছু না করতেই আপনার প্রাচুর্য আসতেছে, আপনি আল্লাহর অবাধ্য, আপনি খারাপ কাজের উপর আছে, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, জাকাত দেন না, ইয়েট দেখা যাচ্ছে নাম কস্তে মুসলিম, ইয়েট দেখা যাচ্ছে আপনার শুধু বৃদ্ধিই হচ্ছে, খালি উপচায় পড়তেছে আপনার। আপনি সাবধান হয়ে যান যে আপনাকে ধ্বংসের পথে ডাকা হচ্ছে।
এই যে ব্যাপারটা বললাম, এইটা হলো ইনসাইট, যেটার কথা আমরা বললাম একটু আগে। এই ইনসাইটটা, অন্তর্দৃষ্টি যেটাকে আমরা বলি, মানে এই আলামতটা দেখে বুঝবে যে এই লোকটা, বা নিজের ব্যাপারে বুঝবেন। নিজে যদি অবাধ্যতার উপর থাকেন আল্লাহর, আর আপনি দেখতেছেন যে, তখন আমি উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশের, আমি নাম বলি নাই, এখনো বলবো না। বাংলাদেশের কতগুলো গ্রুপ আছে না, বড় বড় গ্রুপ আছে যারা, তো একটা গ্রুপের মালিক যিনি ছিলেন, উনি খুব ইয়াং এজে মারা গেছেন। ধরেন ফর্টিজে বা এরকম কিছুতে মারা গেছেন, আমি শিওর না, মানে এক্সাক্ট বলতে পারবো না, বাট এরকম মারা গেছেন। তো ওনার মা আফসোস করতেছেন, বা মারার পরে বলতেছেন যে আমার এই ছেলে, মদ খেয়ে মারা গেছেন উনি, আসলে বেসিক্যালি মদ্যপ ছিলেন। তো মা বলতেছেন যে আমার এই ছেলে ছাই ধরলে ছাই সোনা হয়ে যেত, টাচ করলে ছাই সোনা হয়ে যেত, অর্থাৎ বারাকা ছিল মানে ওনার মতে আর কি, এমন বারাকা ছিল যাতে যে কিছুতে হাত দিছে ওইটাই সাকসেস, উপচে পড়তেছিল ঐশ্বর্য। এই ইনসাইটের কথা যেটা বলতেছেন হাফিজ ইবনুল কাইয়্যিম, সেটা হচ্ছে যে এইটা যখন আপনি, এই মার যদি ইনসাইট থাকতো, উনি তাকে বারণ করতেন যে তুমি সাবধান হয়ে যাও, তোমাকে তো আল্লাহ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, মানে তুমি ডিজার্ভ করো, সেই জন্য তোমাকে আল্লাহ মানে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তো এটা বলতেছেন যে এই এই বুঝটা, বা এটা দেখতে শেখা, বা এটা বুঝতে শেখা যে এটার ভিতরে কল্যাণ আছে, এটা ভালো, এবং এটার ভিতরে কল্যাণ নাই, অ্যাপারেন্টলি ভালো মনে হলে এটা ভালো না, এটা কিন্তু সবার থাকে না। এরপর বলছেন, ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়াল মিনস অফ গেইনিং ইনসাইট ইজ রিফ্লেক্টিং আপন দ্য কোরআন, ফর ইট ডেলিভার্স দিস ইনসাইট পারফেক্টলি। এই ইনসাইট, এই অন্তর্দৃষ্টি কিভাবে করবেন আপনি, কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? বলতে গিয়ে বলতেছেন যে রিফ্লেক্টিং অন দ্য কোরআন, তাদাব্বুর, তাফাক্কার যেটা বলি আমরা, কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। এখানে যে আয়াতটার কথা, এখানে যেখানে বলছেন সেটা হচ্ছে সূরা আল আনাম 44-45 নম্বর আয়াত। When they forgot what they had been reminded of, we opened up for them the doors of everything until, তাদের জন্য দরজা খুলে দিয়েছি সবকিছুর, মানে প্রাপ্তি যেটা বললাম, যখন তারা ভুলে গেছিল, যা তাদের মনে করায় দেওয়া হয়েছে বারবার, বা মনে করায় দেওয়া হয়েছে, সেটা যখন ভুলে গেছিল, উই ওপেন্ড আপ ফর দেম দ্য ডোরস অফ এভরিথিং আনটিল, সেই পর্যন্ত আমরা, এরপরে বলবেন যে কি, সবকিছুর দরজা খুলে দিছেন, মানে তারা যা টাচ করতেছে ছাই ধরলে ছাই সোনা হয়ে যাচ্ছে, সেরকম করে দিছেন। when they were exulting in what they had been given until, মানে কোন সময় পর্যন্ত, যখন তারা ফুটানি দেখাইছিল, উল্লাস করতেছিল তাদের কাছে যেটা যাওয়া হয়েছে, যেটা নিয়ে মানুষ উল্লাস করে না, যারা সাকসেসফুল, ধরেন এলন মাস্ক মার্কা সোকলস আর কি, দুনিয়াতে যারা আমাদের দেশে যারা হাজার কোটি শত কোটি টাকার মালিক, তারা তাদের ভিতরে এক ধরনের উল্লাস উন্মাদনা থাকে, দেখবেন ঔদ্ধত্য থাকে। We suddenly seized them and at once they were in despair. আমরা তাদেরকে হঠাৎ করেই পাকড়াও করলাম, এবং অ্যাডভান্স, এবং মানে তাৎক্ষণিকভাবেই তারা নিরাশ হয়ে গেল। এই যে জাস্ট 5ই আগস্টের আগে হাজার কোটি টাকার মালিক ছিল, অবৈধ টাকা হোক যাই হোক, একদিনের ভিতরে জেলে। এই ব্যাপারটা মানুষই করছে এগুলা, কিন্তু আলটিমেটলি তো এগুলা আল্লাহ তো সব এই দুনিয়াতে ঘটনা ঘটান থ্রু মিনস, আগেই বললাম, মাধ্যমে করেন না। আল্লাহ তো আর কোরআন পাহাড়ের উপরে নাজিল করে দেন নাই যে আয়সা মানুষ কালেক্ট করে অটোমেটিক্যালি হেদায়েত পাবে, তা না। সো মানুষের থ্রুতেই মানুষকে ডাকছেন, মানুষ বলতে রাসূলের থ্রুতে ডাকছেন, এরকম ব্যাপার আর কি। যাই হোক, আমরা একটু আগে, ইট কন্টেন্স কজেস অফ গুড এন্ড ইভিল, অল এক্সপ্লেনড ইন এক্সপ্লিসিট ডিটেলস। একটা ভালো কিছুর অথবা খারাপ কিছুর পেছনের কারণগুলাকে এক্সপ্লিসিট ডিটেলস, মানে একেবারে খোলাখুলি ডিটেলস, এতগুলো আয়াত পড়ে আসলাম আমরা, সব তো এই ছবি ব্যাপার, কি হইলে কি হবে, কি করিলে কি হইবে, তাই পড়ে আসলাম না আমরা এতগুলো আয়াত। সেইভাবেই কোরআনে করা হয়েছে। ওয়ান শুড অলসো রিফ্লেক্ট অন দ্য সুন্নাহ, এবং কারো উচিত সুন্নার উপরেও, সুন্নাহ নিয়েও চিন্তা ভাবনা করা। ফর ইট ইজ দ্য সিবলিং অফ কোরআন অ্যান্ড দ্য সেকেন্ড রেভুলেশন। তো বলতেছেন যে কোরআন সহোদর, সিবলিং বলতে সহোদর বোঝায়, দুই ভাই যেরকম আমরা বোঝাই সেরকম, সেটারই কোরআনের সাথে যায়। এবং সেকেন্ড রেভুলেশন, দ্বিতীয় ওয়াহি এটা। আপনারা জানেন আমরা সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব পড়ছি, বা যে হালাকাগুলো করছি ওগুলোতে আমরা বলছি না যে সুন্নাহ বা হাদিস যেগুলা, যেগুলা আল্লাহ রসুলের মুখ থেকে আসছে, আমরা কনফার্ম করতে পারি, সেগুলো সবই কি, সেগুলো সবই হচ্ছে আপনার
ওয়াহি। আমরা পড়ছি না, ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু। ওয়াহি মাতলু মানে যে ওয়াহি তেলাওয়াত করতে হয়। ওয়াহি গায়ের মাতলু হচ্ছে যেটা তেলাওয়াত করতে হয় না, কিন্তু সেটাও ওয়াহি, সেটা হচ্ছে হাদিস বা সুন্নাহ যেটা। আহ, কোরআনের ভাষায় কিতাব ও হিকমা। কিতাব বলতে কিতাব বোঝাইছেন কোরআন, হিকমা বলতে সুন্নাহ বোঝানো হয়েছে। আমরা এখানে আজকে এটা আজকের আলোচ্য বিষয় না, জাস্ট আমি একটা পয়েন্ট হিসাবে বললাম, যারা নতুন বা যারা শুনেন নাই আগে তারা শুনলেন। Those who diligently dedicate themselves towards these two sources find themselves sufficient and do not need anything else. যারা পরিশ্রম করেন, নিজেদেরকে উৎসর্গ করেন, হ্যাঁ কিসের, এই দুইটা সোর্সের কাছে, প্রতি, এই দুইটা সোর্সকে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, জ্ঞান অর্জন করার চেষ্টা করেন এই দুইটা সোর্স থেকে, তারা কি হয়, তারা এইগুলোকেই পর্যাপ্ত, আর কিছুর প্রয়োজন ফিল করেন না, তারা এটাই পর্যাপ্ত, এই জ্ঞানগুলাই। These sources will grant them the vision to observe good and evil and their respective causes. এইটা তাদেরকে সেই ভিশন দেয়, সেই দৃষ্টি দেয়, সেই অন্তর্দৃষ্টি দেয়, যেটা দিয়ে তারা বুঝবে যে ও আচ্ছা এইরকম হচ্ছে, তাইলে তো এই পরিণতি। যেমন ইমাম বুখারী তার নিজের মৃত্যুর জন্য দোয়া করছে, বিকজ ওইখানে তার কমিউনিটি যেটা ছিল উজবেকিস্তান বা সমরকন্দ, বুখারা সমরকন্দ, ওইসব জায়গাগুলোতে মুসলমানরা যে সমস্ত জুলুমে লিপ্ত ছিল, মুসলিমরা বা শাসকরা বা জনগণ, সেখান থেকে উনি আন্দাজ করতে পারতেছিলেন যে একটা বড় আযাব নেমে আসবে। এবং এই যে অন্তর্দৃষ্টির কথা বলতেছে, আযাব নেমে আসবে, তখন তিনি কি করছেন যে এই আযাবের সময়টা যেন তিনি না থাকেন, এই জন্য উনি মৃত্যুর দোয়া করছেন। এমনিতে মৃত্যুর দোয়া কিন্তু করা ঠিক না, কিন্তু রিজাল্টটা হচ্ছে এটা যে উনি উনি ওনাকে আল্লাহ সেই অন্তর্দৃষ্টি দিয়েছিলেন, যেটা দিয়ে উনি বুঝতেছিলেন যে একটা বড় সড়ো কিছু, এই যে মঙ্গলরা তারপরে যে ম্যাসাকারটা করলো আর কি, এটা তো তারপরে হইলো না, বা যাই হোক, মানে এই এই ধরনের ব্যাপারগুলো আর কি। আমাদের দেশেও ধরেন যখন 31st পটকা ফুটতেছে, তখন একজন দিনদার মানুষ নিজে তো বিরত থাকেনি, ভয় করেন, আশঙ্কা করেন যে হয়তো ভূমিকম্প আসবে, অথবা ন্যাচারাল ডিজাস্টার আসবে, খরা আসবে, বন্যা আসবে, মানে এই ইনসাইটটা আল্লাহ তাদেরকে দেন। অথবা এছাড়া আরো মানে অত ওই ওই স্টেজে না গিয়ে একটা পার্সোনাল ব্যাপারে বললাম, যেটা যে যেই ভদ্রলোকের কথা বললাম, যে মা কিন্তু মিস করলেন পয়েন্টটা, মা কিন্তু বোঝেন নাই, মা কিন্তু আফসোস করতেছেন যে আমার এই ছেলে ছাই টাচ করলে ছাই সোনা হয়ে যেত। অথচ এই অকাল, ওনার মতে অকাল মৃত্যু, যেটা আমাদের কাছে তো মৃত্যু অকাল না, কখনো কম বয়সে যে মারা গেলেন, বা এই যে তার উপর একটা ডিজাস্টার নেমে আসলো, এটা যে একটা, যখন মা দেখতেছেন যে ছেলে নামাজ পড়ে না, ছেলে রোজা রাখে না, ছেলে জাকাত হিসাব করে দেয় না, ছেলে মদ পান করে, তখনই মার ভিতরে এটা আসার উচিত ছিল, বা আসাটা লাইকলি ছিল যে হয়তো তার উপরে ডিজাস্টার নেমে আসবে। এই ব্যাপারগুলো ইনসাইট বলতে এইগুলো বোঝাচ্ছে না। হ্যাঁ, আমরা এটা, আরো অনেক কিছু আছে বলার, আমরা স্কিপ করে যাচ্ছি একটু। ইউ উইল ফাইন্ড এভিডেন্স ইন্ডিকেটিং দ্যাট কোরআন অ্যান্ড দ্য মেসেঞ্জার। ও আচ্ছা, যখন আপনি এই দুইটা জিনিসের ভিতরে লেগে থাকবেন এবং পন্ডার করতে থাকবেন, রিফ্লেক্ট করতে থাকবেন, তাদাব্বুর যেটা বললাম, অথবা তাফাক্কার, এই জিনিসগুলা যখন আপনার ভিতর থাকবে, তখন কি করবেন, আপনি 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 পাবেন, obviously you will find evidence indicating that Quran and the messenger সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ট্রু। কোরআন এবং রাসূল সত্যি, এটার এভিডেন্স আপনি কোরআনের ভিতরেই পাবেন, আর সুন্নাহর ভিতর পাবেন। যখন এগুলো নিয়ে অধ্যয়ন করবেন, যখন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, তখন and that Allah always fulfills his every promise, এবং আল্লাহর সমস্ত প্রমিসগুলো ফুলফিলড হবে। আল্লাহ যত প্রমিস করছেন, সেই প্রমিসের ভিতরে সুসংবাদ থাকবে, সেই প্রমিসের ভিতরে ধমকও থাকবে, তাই না? সুসংবাদও আছে, ধমকও আছে। সুসংবাদ আছে, তোমরা যদি এরকম করো তাহলে তোমরা এইরকম এইরকম সুখী হবা, তোমাদের শান্তি, সুখ শান্তি থাকবে, বা তোমাদের ভিতরে এই থাকবে। আবার বলছেন তোমরা যদি এরকম না করো তাহলে এই, আমরা পড়ে আসছি, এগুলো পড়ে আসছি, তারপরে বলতেছি আর কি, যে এই ব্যাপারগুলো দেখবেন যে আল্লাহর ওয়াদা অলওয়েজ সত্যি। এবং তখন আপনার কি হবে, রাইটলি, রাইট যে ভয়টা থাকার কথা আল্লাহর ব্যাপারে, আপনি একটা ডে ইন ডে আউট একটা খারাপ কাজ করে যাচ্ছেন, আপনার কিছু হবে না, আপনি আপনি এই এইরকম কমপ্লেসেন্ট হবেন না। আমি এক সময় ধরেন দিনের পথে আসার অনেক আগে, মানে ইয়াং
টিন এজ বা তারপরে অনেক সময় আর কি মানে একটা কিছু খটকা লাগতো, সেটার জন্য বাইরে ছুটাছুটি করতাম। মানে এটা কেন এরকম, ওটা কেন এরকম, এটা কেন আল্লাহ এরকম বললেন, ওটা কেন এরকম বললেন। আপনাদেরকে দুই একটা বলছিও আমি, যেমন এই যে মারিয়াম আসসালাম, তার ব্যাপারে আহ কোরআনে যেটা আছে যে আহ, উখতা হারুন বলে এই করছেন, মানে হারুনের বোন। এটা নিয়ে যে এই যে খ্রিস্টানরা যেটা বলে, বা তখনও বলছে, রাসূলের সময় বলছে, এখনো বলে যে আল্লাহ রসুল জানতেন না যে মুসা আলাহ সাল্লাম এবং আহ, ইসের ভিতরে আম, বিশাল একটা সময়ের ব্যবধান আছে, এই জন্য উনি ভুল করে বলছেন যে হারুনের বোন। তো এইটা যেমন তখন প্রথম শুনছি তখন তো খটকা লাগছে। এটার জন্য এটার যে ই সংশয় বলেন বা যাই বলেন, সেটা নিরসনের জন্য আমি বলছি আপনাদের আগে গল্প, যে আমার শ্বশুরকে নিয়ে ইসের কাছে গেছি, মৌলানা মহিউদ্দিনের কাছে গেছি, মদিনা পাবলিশার্সের যিনি ছিলেন, তাফসির মারিফুল কোরআন যিনি ট্রান্সলেট করছেন, তার কাছে গেছি। তা এটা একটা সময় ছিল। কিন্তু এখন কি জানেন, আমি যখনই কোরআন পড়ি, বা আপনাদেরও বলতেছি, আপনাদের হয়তো অনেকের এই ফিলিং হয়, আমি শিওর না। আমি যখন কোরআন পড়ি, আমি তো কোরআন পড়তেই মানে কোরআনের আয়াত পড়তে পড়তে মানে সবচেয়ে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং যে এটা আল্লাহর তরফ থেকে আসছে এবং এটা সত্য, এবং এটা আল্লাহ বলছেন, বা এটা আল্লাহ সত্য, আল্লাহ রসুল সত্য, সবচেয়ে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং বা মানে কি বলবো, মানে কমফোর্টটা আমি ফিল করি যখন আমি কোরআন পড়ি। অটোমেটিক্যালি আমি বুঝি যে এটা মানুষের ব্যাপার না, এটা কোনো মানুষের লেখা না, এটা কোনো মানুষের তরফ থেকে আসে নাই, এটাতে কোনো ভুল নাই, এটার প্রতিটি অক্ষর সত্যি। অটোমেটিক্যালি বুঝি। এই সিচুয়েশনটার কথা বলতেছে যে অ্যাজ ইউ গো ডুইং দিস থিংস, এই জিনিসগুলো যখন করতে থাকবেন বা করবেন, তখন দেখবেন যে আপনার এই লাভটা হবে, যে আপনি দেখবেন ইউ উইল ফাইন্ড এভিডেন্স ইন্ডিকেটিং দ্যাট দ্য কোরআন অ্যান্ড দ্য মেসেঞ্জার আর ট্রু। কোরআন এবং রসুল সত্য, এটার এভিডেন্স পাবেন, আপনি প্রমাণ পাবেন। বোথ, আপনি আপনি ফিলও করবেন, আপনি প্রমাণ পাবেন। অ্যান্ড দ্যাট আল্লাহ অলওয়েজ ফুলফিলস হিজ এভরি প্রমিস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অসৎ কাজ থেকে বেঁচে থাকার জন্য যে একটা আপনার মানে বাঁধ হিসাবে কাজ করবে এটা, যে আল্লাহর সমস্ত ওয়াদা সত্য। তাহলে আমি যদি তওবা না করি, আমি যদি এটার উপর কন্টিনিউয়াস থাকতে থাকি, তাহলে আমার উপর নেমে আসতে পারে আল্লাহর ক্রোধ। সেটা যেমন সত্য, তেমনি অনেক কষ্টে স্ট্রাগল করে ভালো কাজ করতেছেন, অ্যাপারেন্টলি দেখতেছেন যে আহ, করেই তো যাচ্ছি ভালো কাজ, আচ্ছা কি আমি তো কিছু বুঝি না যে আমার, না, আল্লাহর ওয়াদা সত্য, অবশ্যই অবশ্যই আপনি সেটার রিওয়ার্ড পাবেন, এই বোধটা আসবে। সেকেন্ড পয়েন্টটা বলতেছেন, সেকেন্ড এলিমেন্ট মানে সুখী হওয়ার দুইটা এলিমেন্টের কথা বলছিলেন, এটা এটা পড়েই, এই প্যারাগ্রাফ পড়ে আমি শেষ করে দিব ইনশাল্লাহ। সেকেন্ড এলিমেন্টের কথা কি বলতেছেন? Being careful not to deceive oneself regarding these causes. এই যে কার্যকারণের কথা বললেন, এইগুলো নিয়ে যেন আপনি ধোকা না খান। This is one of the most important matters. People know that sin and negligence inevitably harm their worldly life and hereafter. মানুষ জানে যে গুনাহ এবং অবহেলা, গুনাহ মানে তো খারাপ কাজ করা একটা, আর অবহেলা একটা ভালো কাজ করাতে ব্যাপারে অবহেলা, তাই না? একটা ভালো কাজ করার, তবা করার দরকার ছিল, আপনার করলেন না, তবা আছে পরে করবো, দেখা যাক, আর একটু এনজয় করে নি, তারপরে করবো না তবা। Inevitably harm their worldly life and their here and the hereafter. দুনিয়ার এবং আখেরাতের জন্য আপনার ক্ষতিকর ব্যাপার এগুলো। কি ক্ষতিকর? গুনায় থাকা এবং নেগলিজেন্স, অবহেলা করা। ডিসপাইট দিস, তা সত্ত্বেও, দে ডিসিভ দেমসেলফ, নিজেদেরকে তারা ধোকা দেয়, বাই ডিপেন্ডিং এট টাইমস অন আল্লাহস পার্ডন। নিজেদেরকে ধোকা দিয়ে কি দিয়ে? আল্লাহ তো ক্ষমাশীল, সত্যি কথা, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু এই ক্ষমা, আপনি গুনাহ করতেই থাকবেন এবং মনে করবেন যে আপনার কিছুই হবে না। এইটা হচ্ছে ধোকা দেওয়া নিজেকে। অ্যান্ড ফরগিভনেস, আল্লাহ যে মাফ করবেন এটার উপর ডিপেন্ড করে। প্রোক্রাস্টিনেটিং রিপেন্টেন্স, এবং সেটা মনে করে তওবা করাটাকে ডিলে করা, তওবা করতে ডিলে করা। আচ্ছা একটু আটটু এনজয় করে নেই, আটটু সিনেমা দেখে নেই, আটটু গান গায়ে নেই, তারপরে তওবা করে ফেলুন। সিকিং ফরগিভনেস অনলি ভার্বালি, এবং মাফ চাইলেও সেটা শুধুমাত্র ভার্বালি, আর মুখেই বলেন। আর পারফর্মিং অনলি ভলান্টারি অ্যাক্টস, মুখেই বলেন অথবা আহ, করতে থাকেন, অন্যান্য ভলান্টারি, মানে ধরেন সাদাকা করতেছেন, একদিকে মদ খাইতেছেন, একদিকে সাদাকা করতেছেন। আচ্ছা,
At other times, they may deceive themselves by virtue of their knowledge, by blaming fate or the phenomenon of sin. অন্য সময় কি করতে পারেন? নলেজের উপরে, নলেজ মানে তাদের নলেজটা ভুল, অথবা নলেজের উপর কনফিডেন্স আছে তাদের, তারা যা বুঝ, তাদের যে বুঝ সেটার উপর কনফিডেন্স থাকে তাদের, এবং সেইটার ধোঁকা খান তারা। কি করেন? ওই যে যেগুলো পড়ে আসলাম একটু আগে, যে সেটার উপর ই করে ব্লেমিং ফেট ফর, ফেট মানে তকদিরকে ব্লেম করে, এটা আমার কপালে ছিল, কি করব। অর দ্য ফেনোমেনন অফ সিন, or sometimes by following the examples of their leaders. হ্যাঁ, এগুলো ব্লেম করেন কিসের উপরে? তকদিরের উপর ব্লেম করেন, আমার কি দোষ ছিল, মানে ওই যে জবরিয়া, অথবা জবরিয়া না হোক আর যেগুলো পড়ে আসলাম আমরা সেরকম, যে ঠিক আছে আর কিছু করার ছিল না, এটা আমার কপালে ছিল, এটা এভাবে হয়েছে, আমি মদ খাবো, এটা আমার তকদিরে লেখা ছিল। অর সামটাইমস বাই ফলোইং দ্য এক্সাম্পল অফ দ্য লিডার, অথবা কখনো একজন সুফি শায়েক বা একজন পীর বা তার এক্সাম্পল ফলো করে নিজেদেরকে ধোঁকা দেয়, মনে করে যে কিছু হবে না, বা আহ, মনে করে যে এখনই হবে না, আরো সময় আছে, এই জিনিসগুলো বললেন। তাইলে দুইটা অফ হ্যাপিনেস বললেন, বা সাকসেসের দুইটাই বললেন, যে দুনিয়াতে সাকসেস এবং হ্যাপিনেসেরই একটা হচ্ছে ওই ইনসাইটটা, যেটা আপনাকে বলে দিবে যে এই জিনিসটা দেখতে যেমনই হোক এটার পরিণতিটা খারাপ, অথবা এই জিনিসটা দেখতে যত কঠিনই হোক এটার পরিণতিটা ভালো, এটা বোঝাটা, এই এই জ্ঞানটা, এই ইনসাইটটা, এই অন্তর্দৃষ্টিতে থাকা। আর আরেকটা বললেন যে আহ নিজেদেরকে ধোঁকা না দেওয়া। কি কিভাবে ধোঁকা, সেটা তো বললাম যে আহ, সময় আছে, অথবা আল্লাহ ক্ষমাশীল, অথবা তবা করতে দেরি করা, আহ, অথবা শুধুমাত্র মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বলা কিন্তু আসলে এটা মেন না করা বা সেই অনুযায়ী কাজ না করা, ইত্যাদি। এই দুইটা জিনিসকে বললেন যে এই দুইটা হচ্ছে কি টু হ্যাপিনেস এন্ড সাকসেস। আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।